আর বাইরা বন্ধুরা, যুবক পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। খালি গান গাইব, খালি গান গাইব, খালি গান মুখ দিয়া বাইরিব। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তানের উপরে মার আসর, পেটের সন্তানের উপরে মায়ের আসর। পাত্র যেমন হয়, জিনিসের উপরে পাত্রর আসর গিয়া পড়ে। তরকারির ফাতিলও যদি চা জাল দিন, এই চা মিঠা লাগবো না জাল লাগবো? বুরুঙ্গার মানুষের মাতুন নেব। আপনারা চা তরকারি ফাতিল খাননি? হ্যাঁ, একদিন চা খাইয়া দেখবা তরকারি ফাতিল, দেখবা চা জাল লাগে। কি জন্য? কি জন্য? তরকারির পাতিলের আসর চার উফরে দেয়া পড়ছে, বোঝা গেল পাত্রের আসর। পাত্র যেটা হয়, এই পাত্রের আসর জিনিসও যায় পড়ে। ঠিক কিনা জোরে বলেন? মা হলো পাত্র, বাবা হলো পাত্র। এই মার আসর সন্তানের উপরে যায় পড়বে। মা যদি পেটে সন্তান নিয়ে পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে আল্লাহওয়ালা হয়। এই সন্তান বড় হওয়ার পরে বুজুর্গ হয়। এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, ব্রেন বড় ধারালো হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় চলে, পরপুরুষের সামনে যায়, পরপুরুষ যদি মার পেটের সন্তান, এই জিনিসটা তারা যদি দেখে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ঢিলা হয়, বেহায়া হয়। মা বেহায়ার মতো চলছে যদি, তাহলে পেটের সন্তানের উপরে বেহায়ার আসর গিয়ে পড়ে। এই সন্তানের লাজ লজ্জা কমইব, শরম কমইব। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন, এটা হাদিস না। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন। 16 ডিসেম্বরে বাইরেছি ঢাকা থেকে, যাব আমি বরিশাল মাহফিলে। পুস্তকগুলা ব্রিজের উপরে যায়, দেখি আমার গাড়িওই যায় না, মানুষের ঠেলায়। খালি জোয়ান ফুয়ার ফুরি সব আইসেন রাস্তা। 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে। নজর পড়ছে এক মহিলার পায়, পর্বত গাড়ির সামনে পড়ছে, আমার নজর আমি আটকাই মুখে। নজর পড়ছে, আমি তার বডির কন্ডিশন দেখে বুঝতেছি কোন দিন না কোন টাইমে বাচ্চা হয় ঠিক নাই। কথাটা বুঝছেন না? আমার সব বাংলা এখন যেত, তার বডির কন্ডিশনে বোঝা যায় এই মহিলার বাচ্চা কোন টাইমে হয় ঠিক নাই, কোন দিন না। এই মহিলাটা এইভাবে এত বড় একটা ফেট লইয়া, সে যে হাজার হাজার ফুলাবানের সাথে আইয়া রাস্তার ডলাডলি করে, এই ফেট থেকে আব্দুল কাদের জিলানি আইব, জোরে খাওয়া মঈনুদ্দিন চিশতি আইব, কিতা আইব, এশা শিকদার, ঠিক না নি? হ্যাঁ, ওই আরেকজন হাসি নাইব, হাসি হাসি নিয়ে আইব। পরে আপনি আমরার কাছে আমরা দুষবা, হুজুর ফুলায় যে ইয়াবা খাওয়া খায় আর যে ট্যাবলেট খায়, হুজুর একটু পানি ভরা দিন। হুজুরে দিবা পানি ভরা, কাম হইতো না। গন্ডগোল তো লাগাইছেন আপনি পেটও থাকতেও, এখন হুজুরে পানি ভরা কাম হইব কেমনে? মাতো না বা রোগ যেখানো এখানো ওষুধ দেও, আগুন যেখানো এখানো পানি দেও। আগুন লাগছে শেরপুর, পানি দেও ফরিদপুর। কুশিয়ার আর সব পানি ডাললো, আগুন নিব্ব নি শেরপুরে আগুন? গন্ডগোল লাগাইছে আমি, রোগ আমার আসমানো, ডাক্তার দর্শি জমিনো, আর দূর সকলতা মেসাবের পানি ভরা দেন, খাম হয় না। আর
আমি বাড়ি তাই ওই পারলে মাইক লইলাই নাই রে আগের হুজুর নাই, আগের মেসাব নাই। বলে কি হয়েছে? আগের হুজুররা ফু দিলেই ডাইরেক্ট অ্যাকশন আসিল। আর এখন কয়বার যে মেসাবের কাছে পানি আনলাম কামই না, ফুলে আরো বেশি খায়। এই অবস্থা, এই যে এখানে রিকশনের জায়গায় রিয়েকশন হইতেছে, এটা হুজুরের দোষ না। তো দোষটা তো যেখানো এখানেও ওষুধ লাগবো, আগুন যেখানো এখানেও পানি লাগবো। এজন্যই আমি বলি যে আমরা আগে রোগ ধরি, রোগ ধইরা চিকিৎসা করেন। রোগ না ধইরা খালি টেস্ট দিব ডাক্তারে 10টা 20টা 25টা গেলেও বর্তমানে ডাক্তার হলদের কাম হইল রোগ ধরাধরি নেই। আপনি খালি গেছেন না, গেলে ভরে কইব এই টেস্ট এই টেস্ট এই টেস্ট 10টা 20টা টেস্ট দিয়ে দিল, আর এখান থেকে হের পার্সেন্টেজ আইলো। এখন আপনার টেস্ট লইয়া যায় না, এখন টেস্ট করাইতে করাইতে আপনি বেস্ট হয়ে গেছেন। বাড়িও বেছো, জমিও বেছো, পারলে গাড়িও বেছো, এই টেস্টের টাকা দিতে দিতে, ঠিক না নি? এটা হইলে বর্তমান আমাদের দেশে ডাক্তারের হালত। আর আমরারও এই অবস্থা, সমাজের অবস্থা এরকম। আমরাও রোগ এখানো আর ডাক্তার ধরি আর একখানো। মেসাবের কাছে পানি ভরার জন্য যাই, কাম হয় না, কাম ওইতো না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, যে কথা বলতেছিলাম একটু মন দিয়ে শোনো। পেটের সন্তান পেটে আসা মাত্রই তোমার দায়িত্ব শুরু হয়ে গেল। পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এজন্যই তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা একদিন মঈনুদ্দিন চিশতিকে বলতেছেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, প্রথম দেখায় তোমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা আমি মার ক্রেডিট, আমি মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয়, হ মা তোমারই ক্রেডিট। মায় কয়, বাজান, জীবনে আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। তোমার সিলেট নিয়ে বলাইতে আইতে বাজারি মাহফিলে তুমি কালকে আহি কেন আসলাই নাকি? তাইলে এই গন্ডগোল হইল কেন? কেন তুমি আসলাই জামুনি? তকবির দেওয়ার লোক বহু আছে, একটু নীরবে শুনো, কথা শুনো। দুধ খাওয়ানো অবস্থায় আমি মা কোনোদিন তোমাকে অজু সারা আমি দুধ খাওয়াই নেই রে বাজান। এজন্যই তো তুমি মঈনুদ্দিন চিশতি হইছো। আল্লাহু আকবার, জোরে বলে। আজও যদি কোনো মা মঈনুদ্দিন চিশতির মতো মা হয়, আল্লাহ পাক চিশতির জন্ম দিবে। আব্দুল কাদের জিলানির মার মতো মা হও, আজও আল্লাহ আব্দুল কাদের জিলানির জন্ম দিবে। নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। কাতিয়ার সাপ এখনো আসবে, গুলমুকাফনের সাপ এখনো আসবে, এই যুবক কৌরিয়ার সাপ এখনো আসবে। যদি তাদের মার মতো মা হও, তাদের বাবার মতো বাবা হও। কারণ নবী আসার দরজা বন্ধ, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে না। ঠিক না? প্রশংসা করবো কার? হয় নাই মালিকের নাম কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती भी कुछ कमी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা বন্ধুরা, আমার সন্তান আমার ঘরে আসা মাত্রই, দুনিয়াতে আসা মাত্রই ঘরটা তার প্রথম বিদ্যালয়। মা হলো তার প্রথম শিক্ষিকা, বাপ হলো তার জীবনের প্রথম শিক্ষক। এই মা বাবার কাছ থেকে জীবনে প্রথম সে শিখতেছে, বাপ মার কাছ থেকে প্রথম সে দেখতেছে।
এজন্য বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম মাদ্রাসা। এই ঘর থেকে এই জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে যা দেখবে, যা শিখবে, এটা মরণ পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে। কারণ শিশুদের দিল দিমাগ কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি তা লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। শিশুদের যুবক, তোমার সন্তানকে তুমি আলেম বানাইবা না, অসুবিধা নাই। তোমার সন্তানকে তুমি হাফেজ বানাইবা না, অসুবিধা নাই। তোমার সন্তানকে তো তুমি মুফতি বানাইবা না, অসুবিধা নাই। ডাক্তার বানাইবা, ঠিক আছে, আমরাও সাপোর্ট করি। তুমি যদি তোমার সন্তানকে পাইলট বানাইতে চাও, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু শোনো, সন্তান ডাক্তার হওয়া তার বড় পরিচয় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। অতএব সবার আগে তারে মুসলমানই শিখাও। ডাক্তার পরিচয় তার বড় নয়, মুসলমানই তার বড়। আগে তারে মানুষের বাচ্চা বানাও, আল্লাহর পরিচয় শেখায় তারে মানুষের বাচ্চা বানাও। এরপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, পাইলট বানাও, সব বানাও। আগে মুসলমানের সন্তান বানাও। আর মুসলমানের সন্তান যদি বানাইতে হয়, ঘরের পরিবেশ থেকেই তুমি তারে আল্লাহর পরিচয় শিখায় শিখায় বড় করো। ঠিক না নি? হ্যাঁ, পড়ালেখা শিখাইবা, আল্লাহর পরিচয়ের পড়া দিয়া তার জীবনের পড়া শুরু করাও। 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, তারপরে হাই স্কুলে দাও। নুরানি 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই স্লোগান, এই থিওরি সন্তানের কলিজার ভিতরে তুমি ঢুকায় দাও। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথাগুলি সন্তানের কলিজার ভিতরে ঢুকায় তুমি তারে হাই স্কুলে দাও। 5টা বছর যদি তারে মাদ্রাসার নুরানি মাদ্রাসায় পড়াও, তাহলে সে আল্লাহকে ভালো করে চিনলো, নামাজ ভালো করে শিখলো, আখেরাত ভালো করে বুঝলো, কবর জগৎ সে জানলো। আর এই কথাও বুঝা গেল, এই জীবন জীবন নয়, মরণের পরে জীবনটাই হলো আসল জীবন। এই কথাটাও সে বুঝলো। এই জীবনের সবচেয়ে বড় আদর্শ হলো আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই। এই বিষয়টা তার কলিজার ভিতরে ঢুকাও, তার মেমোরিতে ভালো করে এই বুঝটা তুমি ঢুকায় দাও। তারপরে যখন সে হাই স্কুলে যাবে, বেনামাজি হবে না, কলেজে গেলেও বেনামাজি হবে না, ডাক্তার হলেও ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। যদি সমাজের সেবক হবে, কখনো সমাজের ক্ষতি করবে না, টাকার লোভে রুগী মারবে না। ঠিক না? নর্মাল ডেলিভারি কেসের রুগী কয় সিজার করতে হবে, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। ডাক্তার ভালো করে জানে যে সিজার লাগবে না, বাচ্চার পজিশন নর্মাল। এরপরেও কয় না, সিজার করতেই হবে, নয় মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। এই ডাক্তারে কি করবেন আপনারা? 2 মিনিট আছে। আচ্ছা ঠিক, ও আচ্ছা আচ্ছা, ওকে 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 2 মিনিটের জন্য আজানের জবাব দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সলাতুল ইশার জামাত 7:30 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। হযরতের বয়ান চলবে 4টা 20 মিনিট পর্যন্ত, 15 মিনিট পর্যন্ত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول لا حول
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন আসরাতুল কারীম। বলছিলাম আপনার যে ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে টাকার লোভে, 20,000 টাকার লোভে, একটা সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অপারেশন করে অসুস্থ বানায় দেয় শুধু টাকার কারণে, এই ডাক্তারে ডাক্তার হইবেন না ডাকাইত হইবেন। এজন্য বলছিলাম মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়। মানুষের বাচ্চা মানুষ বানাইতে হলে কোরআন শিখাইতে হয়, ঠিক না? মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচিতির শিক্ষা, আখিরাতের ভয়ের শিক্ষা, এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। এজন্য আমরা বলি যে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, প্রফেসর বানাইবেন, পাইলট বানাইবেন, এটাও এই দেশের জন্য দরকার। সব মুফতি সাহেব হলে ডাক্তার হইব কেডায়? আমরা অসুস্থ হইলে ডাক্তারি করতো কেডায়? মুফতি সাহেব কি পারবো? যে ডাক্তার লাগবে না লাগতো না, ডাক্তার হন, কিন্তু আগে মুসলমানের বাচ্চা বানান, সন্তানটাকে মুসলমানই শিখান, আগে আল্লাহর পরিচয় শিখান, আখিরাতের ভয় ঢুকান, তারপরে ডাক্তার বানান। ডাকাইত হবে না, আদর্শ ডাক্তার হবে, সমাজের সেবক হবে, জনগণের সেবক হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা এই কথাটাই বলছিলাম। এমন একজন বাবা হও, এমন একজন মা হও। আব্দুল কাদের জিলানি হইছেন, কেমনে হইছেন? এই মা আর বাবার কারণে, ঠিক না? বলে বলেন আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক আবু সালেহ জঙ্গি, আব্দুল কাদের জিলানির আব্বা নদীর পারে বসা, পানির স্রোতের তালে তালে ভাইসা যায় একটা ফল। আব্দুল কাদের জিলানির বাবার পেটের মধ্যে বড় ক্ষুধা, আবু সালেহ জঙ্গি পেটের মধ্যে ক্ষুধা লাগলো। এইবার তিনি ফলটা দেখে খেয়ে ফেলেছেন, কিন্তু খাওয়ার পরে তার অশান্তি শুরু হয়ে গেল। হায়, আমি কি করলাম? এত বড় ভুল আমি কেমনে করলাম? এই ফলটা কোন গাছের? এই গাছের মালিক তো ফলের মালিক, ফলের মালিকের অনুমতি ছাড়া আমি তার গাছের ফল খেয়ে ফেললাম। অন্য কারো জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা না যাইজ, ঠিক কিনা? জোরে বলুন। খালি খাওয়ার না, ব্যবহার করাও না যাইজ। জুতা পাইলেছেন আপনি, এই জুতাটা লইয়া বাথরুমে গেছেন গা, অথচ জানেন না এটা কার জুতা, নেওয়াটা না যাইজ। কথা বুঝে আসছে ভাই? আর যদি বুঝেন যে এমনি ফেলায় রাখছে, বাথরুমের সামনে মসজিদের পক্ষ থেকে জুতা দিয়া রাখছে, এই জুতা নিলে অসুবিধা নাই, এটা না যাইজ না, এটা এমনি দিয়া রাখছে সকলের লাগে ব্যবহারের। ব্যক্তিগত কারো জিনিস তার অনুমতি ছাড়া নেওয়া, ব্যবহার করা না যাইজ। এখানে আব্দুল কাদের জিলানির বাবা আবু সালেহ জঙ্গি গাছের ফল খেয়ে ফেলেছেন, বয়স শুরু হয়ে গেল। এর যুবক, একটু বুঝো কেমন বাবা ছিল জিলানির বাবা, কেমন বাবা ছিল জিলানির বাবা। অথচ নদীর স্রোতে এই ফলটা বাইসা যাইতেছিল, আশেপাশে কোনো গাছও নাই, কোনো ফল গাছও নাই, বাগানও নাই। চিনেন না, তিনিও জানেন না বাগানের মালিককে, এই ফলের মালিককে তিনি তাও জানেন না। আমের সিজনে আম গাছ থেকে যেই ফলগুলা পড়ে, আম পড়ে, এই আমটাও পাইয়া খাওয়া যায় না, কারণ গাছ থেকে ফল পড়লেই ফলের মালিক আপনি না, ফলের মালিক এখনো গাছের মালিক, কিনা? জোরে বলেন। গাছের মালিকই ফলের মালিক থাকে। মাসালা হলো আমটা মালিক ঋণে বুঝাই দিয়াই তুইব, ভাই আপনার গাছের একটা আম পাইছি, নেন আমটা নেন। এইবার মালিক যদি মানুষের বাচ্চা হয়, নিজে নিত না, তোমারই ফেরত দিব, ঠিক না? নিবা মাতো না বাবা। গাছের মালিকে কইব জীবনে কত আম ইটাইয়া খাইলো, কেউ কোনোদিন লই আইলো না, আর তুমি পাইয়া আমার বাড়িতে লই আইসো বাদান, তুমি খাও এটা। ওই যে আপনারে দিল, ঠিক আছে বাবা তুমি নিয়ে খাও, এটা 100% হালাল হইছে এখন। হ্যাঁ, জিলানির বাবার দিলের ভিতরে ভয়, হায় আমি একটা নাজায়েজ কাম করে ফেললাম, আর একজনের জিনিস খেয়ে ফেললাম, এজন্য জানি কতদিন আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয়।
হারাম খানা আমার পেটের ভিতরে ঢুকলে এই খানা থেকে আমার শরীরে রক্ত হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহটা হারাম খানা দিয়ে গড়ে উঠে এই দেহ কখনো জান্নাতে যাবে না। যেই বাবার শরীরের ভিতরে হারাম রক্ত, এই শরীরের রক্ত থেকে কখনো আব্দুল কাদের জিলানী আইবে না। এই বাবার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আসবে না। ঘরের ভিতরে যদি হারাম খানা ঢুকে, সুদের টাকা ঘুষের টাকা যদি ঘরে ঢুকে, সন্তান লালন পালন করো, এই সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না। হারাম টাকা দিয়া সন্তান লালন পালন কইরা আল্লাহওয়ালা বানানি যায়? জোরে কো। জিলানী দৌড় শুরু করলেন, জিলানীর আব্বা দৌড়, স্রোতের উল্টা দৌড় শুরু করলেন। আবু সালে জঙ্গি যায় তিনি বাগান পেয়ে গেলেন। আমার এলাকার মা বোনের একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। সব বাবার জন্য উদাহরণ, সব মায়ের জন্য উদাহরণ দিতেছি। দৌড়ে তিনি বাগান পেয়ে গেলেন। বাগানের মালিকের কাছে সালাম দিয়া বলতেছেন, চাচা যান, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আপনার বাগানের ফল নদীতে পড়ছে, নদীর স্রোতে ভাইসা গেছে। আমি নদীর পাড়ে আসলাম, ফলটা দেখে আমি তুললে খাইয়া ফেলছি। এখন তো আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এই ফলটা তো মালিক আপনি অনুমতি নাই। এবার আপনি ফলের দাম কত বলেন, দামটা দেই। আর যদি দাম না নেন আমার আপনি মাফ করেন। মাফ নেওয়ার জন্য আমি আইছি। বাগানের মালিক ছিলেন বহুত বড় একজন আল্লাহওয়ালা। ইনার একজন আল্লাহওয়ালি মেয়ে ছিল, অনেক সুন্দরী, আবার বড় আল্লাহওয়ালি। বাগানের মালিক কয়, হায় হায়, আজকে এতদিন যাবত মনে মনে কয় আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমার মেয়েটার জন্য উপযুক্ত একটা পাত্র মিলায়া দাও। আমার মেয়েটা যেমন আল্লাহওয়ালি, এমন একটা আল্লাহওয়ালা ছেলে তুমি মিলায়া দাও। স্বামী স্ত্রী দুজনে আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করলে, করার মতো দোয়া করলে আল্লাহ কেমনি মিলায়া দেয় দেখেন। পাত্র খুঁজন লাগে নাই, পাত্র নিজেই গড়াইছে। মাতো না বাবা, পাত্র খুঁজন লাগে নাই, চাওয়ার মতো চাইছেন, আল্লাহ গড় ফাটাইয়া দিছে। আবু সালে জঙ্গির শ্বশুর, ইনি কয় বাজান একটু দাঁড়াও, আমি আইতেছি ভিতর থেকে। গিয়া কয়, বিবি গো, এতদিনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করে ফেলছে। পাত্ররে আল্লাহ আমাদের গড় ফাটাইয়া দিছে। কেমনে কেমনে? কয় এমনে। গাছের ফল কত যুবক খায়, কত যুবক গাছে উইটা না কুইয়া খায়া যায়, কেউ কোনোদিন মাফ নিল না। এ কেমন যুবক? পানির স্রোতে ভাইসা যায়, ফল খাইয়া আইছে মাফ নেওয়ার লাগি। বিবেক বুঝো তার কলিজার মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ। অতএব আমাদের মেয়েটার জন্য উপযুক্ত সে ওই। সাথে সাথে আয়া কইতেছেন, বাজার আমি তোমারে মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? কয় আমার মেয়েটারে তোমার বিয়া করা লাগবো। আবু সালে জঙ্গি কয় আমি রাজি আছি। সাথে সাথে উনি কয় বিয়া যে কর্তায় কিছু অসুবিধা আছে। কয় কি অসুবিধা? কয় আমার মেয়ের চোখ নাই। পরীক্ষা করতেছে, দেখি কি জাতি মান লই আইছে, চোখে দেখে না। আবু সালে জঙ্গি কয় অসুবিধা নাই, আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। হায়াতের জীবন কয়দিন, অন্ধ একজন বিবি নিয়ে সংসার করব, জীবন কাটায় দিব। হয়তো আমি তার খেদমত করা লাগবে, করব, তবু আমি আল্লাহর আদালতে মাপ পাইতে চাই। একটা ফল খাইছি, ওই ফলের কারণে জাহান্নামের আগুনে আমি জ্বলতে রাজি না গো। জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আমাকে আপনি যা বলবেন আমি রাজি। কয় বাবা আরো কিছু সমস্যা আছে। কয় কি? কয় আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না। ইনি কয় আমি রাজি আছি। কয় আমার মেয়েটা কিন্তু কালো, কুৎসিত কালো, চেহারার কোনো ডাক নাই। কয় আমি রাজি আছি। আমার মেয়েটা কিন্তু ফাও নাই, আটতে পারে না। কয় তাও রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। এই বুরুঙ্গার কোন যুবক রেডি আছো? এরম বউ হইলে বিয়া করতে রাজি আছো কেনা? অত না বা লন্ডনী তাও রাজি না। না লন্ডনে দেখি তুই তো যদি চোখ না থাকে, লন্ডনে দেখি তুই তো যদি কতই কইতো না পারে, ঠিক না নি? ইয়ার পরে বাসর ঘর গিয়া তাই দৌড় মেরে বাইরে আইসো। ইন্না লিল্লাহ।
কেন লাগি বাসর ঘরে ঢুকছেন গিয়া দেখুন আল্লাহ শুনছিলাম কালা সেরার কোনো ডক নাই ডাক নাই চোখ নাই, কিন্তু ইন বাসর ঘরকে খালি ঢুকছেন দেখুন বাসর ঘরের মধ্যে এমন সাজ্জা সুজ্জা একবারে জান্নাতি হুরের মতো একজন বোয়া, চেহারা এত সুন্দর। আবার উনার পায়ে সাইয়া মুসকে হাসি দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে জঙ্গি কয় আমি শুনলাম চোখ নাই, আমার পায়ে দিয়ে এইভাবে চায়। আবার শুনলাম কথা কইতে পারে না, সালাম দেয় কেমনে? শুনলাম পাও নাই, দেখি পাও দেখা যায়। দৌড় দিয়া বলতেছেন শ্বশুরজি আব্বা জান আপনি মনে হয় ভুল করে আমারে অন্য ঘরে পাঠাই দিছেন, অথবা আমি মনে হয় ভুল করে কারো ঘরে ঢুকে পড়ছি। কয় কেন? আপনি কয় যারে বসে রাখছেন সে তো আবার বউ হইতে পারে না। কেন? কয় সে তো অনেক সুন্দরী, আবার সে তো আমার পায়ে টক দূরে দূরে চাইছে। আপনি তো কইছেন তার চোখ নাই, কিন্তু এত বড় বড় হরিণীর মতো ডাগর ডাগর চোখ। আবার কইছেন কথা কইতে পারে না, কি সুন্দর করে সালাম দিছে। মনে হয় ভুল আপনার হইছে না আমার হইছে। তখনই আবু সালে জঙ্গির শ্বশুরে কয় না বাজান, ভুল আমিও করি নাই, ভুল তুমিও করো নাই, যারে দেখছো সেই তোমার স্ত্রী। কেন কইছেন? কই চোখে দেখে না কইছি, কারণ জীবনে বেগানা পুরুষ আমার মেয়ে দেখছে না, কথা বলতে পারে না কইছি, বেগানা পুরুষের সাথে জীবনে কথা কইছে না, শুধুমাত্র আন্দরের ভিতরে ছিল, এজন্য কইছি অন্ধকার কালো, হাঁটতে পারে না, পর্দার বাইরে কোনোদিন গেছে না, এজন্য কইছি ফাও নাই। এ যুবক, এমন একজন মা এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সর্দার জিলানী আল্লাহ জন্ম দিছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुदी याद खुदा ही चिदिकुर कर नदरम। अल्लाहु अकबर, ज़ोरे कहो। এই ছেলেগুলা আমাদের সন্তানগুলা, বাপমার দায়িত্ব। সন্তান শুরু থেকে বড় হয়েছে, এখন জোয়ান হয়েছে, যে যুবক হয়েছে, এখনো বাপমার দায়িত্ব শেষ না। আমার সন্তানে কিতা করে না করে এগুলো বাপমার দেখাশোনা করার দায়িত্ব আছে। সন্তান ওয়াজ মাহফিলে আয়োজন করাইলো, আমি বাপ এখনো বইয়া বইয়া ঘরে টেলিভিশন দেখি, আমি চাচা এখনো বইয়া বইয়া চা খাই, আর আমার ফুলায় ওয়াজ মাহফিলে আয়োজন করাইছে। এই ফুলায় আগামী বছর যদি মমতাজ রে আইনা ফাইটা যায় গাওয়ায়, তাহলে এই সন্তান জাহান্নামে যাওয়ার আগে বাপ মারে জাহান্নামে পাঠাইব। কইব আল্লাহ, আমি যে মমতাজরে আনছিলাম, ফাইটা যায় গাওয়াইছিলাম, কেল্লাগি করছিলাম, আমার মারে আনো, আমার বাপরে আনো। আচ্ছা, আমার আম্মারে আনো লাগতো না, কারণ আমার আম্মা ওয়াজ আইতে পারত না। আমার আব্বা আইলো না কেল্লাগি, আমার চাচা আইলো না কেল্লাগি, আমার দাদা আইলো না কেল্লাগি, আমার ভাই আইলো না কেল্লাগি, এরারে আনো। আমি তো ওয়াজের আয়োজন করছিলাম, এরা আইছে না দীক্ষা, পরের বছর মমতাজরে আইনা ফাইটা যায় গাওয়াইছি। কথা বুঝে আসছে? শোনো, রং না কথাকে, এই কথাটাই সঠিক কথা, কারেক্ট কথা। যুব সমাজ তাদেরকে এলাকার মুরব্বীরা ভালো পথে চালাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমি যদি পিছন থেকে ভালো কাজের উৎসাহ দেই, যুবকরা ভালো পথে থাকবে, আর আমি যদি ভালো কাজের উৎসাহ তাদেরকে না দিই, যুবকরা খারাপ পথে চলে যাবে। যুব সমাজ যেদিকে যায় সমাজ ওই দিকে যায়। যুবকরা যদি ভালো থাকে সমাজ ভালো থাকে। আজ যুবকরা ওয়াজ মাহফিল নিয়ে থাকবে, সমাজ ভালো থাকবে। যুবকরা যাত্রার আয়োজন করবে, গোটা সমাজ নষ্ট হবে। তাহলে আমরা যাত্রা চাই না ওয়াজ চাই? কারা কারা চাই হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল।